আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, ইমন ভাই, আসসালামু আলাইকুম। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আপনার কোনো রিপোর্ট আর দেখলাম না। অনেক দিন আপনাকে অনুপস্থিত হিসাবেই পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় আপনাকে একেবারেই দেখা যাচ্ছে না। সেই দৌড় সাংবাদিক, আপনার দৌড়টার কত মূল্য। খুব ভালোবাসি আপনাকে, খুব ভালো লাগে। আপনার যে সাংবাদিকতা, পূর্বের যে অনেক অপারগতা ছিল, সেইগুলো চাইলে বৈষম্য বিরোধী আন্দোলন, বিশেষ করে 5ই আগস্টে সরকারের পতনের পরপরই আপনার মিডিয়াতে উপস্থিতিটা একান্তভাবে কাম্য ছিল, কিন্তু আপনাকে পাইনি। এটা খুবই হতাশাজনক। আপনার মতন সাংবাদিক এভাবে চুপসে যাওয়া, এভাবে নিজেকে আড়াল করা ঠিক নয়। আমি জানি এটিএন বাংলার বিরুদ্ধে কিছুটা অপপ্রচার আছে। অপপ্রচার নয়, আসলে এটিএন বাংলা এই ধরনের খবর প্রচার করে না, এবং সেই কারণে সে কিছুটা বিভ্রান্তকর অবস্থায়ও আছে। আর সেই কারণেই হয়তো আপনিও কোনো রিপোর্ট করতে পারেননি। তবে বাংলাদেশের যে অবস্থা, হলুদ সাংবাদিকতায় ভরে গেছে। বিশেষ করে আপনার এই যে ফিরে আসা, আজকে আপনার এই ভিডিওটি দেখলাম আগস্ট মাসের 22 তারিখ, আজকে 2024। আপনার এই ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। যদিও ওই ভিডিওটিতে আপনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন, বিশেষ করে এখন যে আর বলায় কোনো বাধা নেই, সাংবাদিকতায় কোনো বাধা নেই, বা মুক্ত কথার একটা সময় এসেছে, সেই কারণে আপনি কিছু বলতেছেন এবং সেটা প্রচার করারও ব্যবস্থা করতেছেন। ধন্যবাদ আপনাকে। সেই জন্যই আবারও বলছি, এই উপস্থিতিটা আপনার উচিত ছিল 5ই আগস্টের পরের থেকেই উপস্থিতিটা আরও জোরালো করা। যাই হোক, পারেননি, হয়তো বা কোনো সীমাবদ্ধতা ছিল। এখন তো সুযোগ আছে, আবার মাঠে নেমে পড়ুন, আরও ভালো ভালো রিপোর্ট তৈরি করুন। যেই সদরঘাটে চাঁদাবাজির জন্য এত কিছু হলো, আপনি অনেক পরিশ্রম করেছেন। আপনি যখন যেতেন তখন 1-2 দিন বন্ধও থাকতো। আমি আমার পূর্বের ভিডিওতেও এই কথাটা বলেছি। কিন্তু যে লাউ সেই কদু, আবার সেই চাঁদাবাজি হতো। চাঁদাবাজি ছাড়া ওখান থেকে একটা মাল নিয়ে বের হওয়া যেত না। কিন্তু 5ই আগস্টের পরে এই চাঁদাবাজিটা বন্ধ হয়েছে। ছাত্রছাত্রীরা বন্ধ করেছে, কোনো মিনিস্টার, কোনো উপদেষ্টা নয়। এটা বন্ধ করেছে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের তোপের মুখে কেউ চাঁদা চাইতে সাহস পায়নি। সুন্দরভাবে চলছিল সদরঘাট। কিন্তু একটা ব্যাপার পরিলক্ষিত হলো, এখনো এখনো সদরঘাটের সেই যে নৌ চলাচল করে যেখানে, সেইখানে যে ইজারা নামে যে চাঁদাবাজি তারা করে, সেটা এখনো বহাল আছে। একটা মাল আনতে গেলে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যেখানে 20 টাকা নেওয়া হতো মাল নিয়ে আসলে, সেখানে এখন 200-300 টাকা পর্যন্ত চায়। বেশিরভাগই 300 টাকা চায়, বলে কয়ে 200 টাকা দেওয়া যায়। এমন অবস্থা এখনো চলতেছে। এই যে ইজারার নামে তারা যে টাকাটা তোলে, এটা কি আসলেই বৈধ? এটা জানার খুব ইচ্ছা। এমন ভাই, আপনি একটু এটার একটা প্রতিবেদন তৈরি করুন না। আমি একটা উদাহরণ হিসেবে দিচ্ছি আপনাকে। নারায়ণগঞ্জ এরকম একটি নৌঘাটি আছে, যেখানে মানুষ নৌকা দিয়ে এপার থেকে ওপারে পায়। কিছু মাঝি আছেন যারা নৌকা থেকে এপার থেকে ওপার নিতে 5 টাকা করে নেন। এখন অবশ্য 10 টাকাও হয়েছে, সেক্ষেত্রে আবার যাত্রী কম ওঠায়। কিন্তু পাশাপাশি নারায়ণগঞ্জের যে মেয়র আছেন, তিনি
এমন একটা সুন্দর ব্যবস্থা করেছেন যা বলাই বাহুল্য। তিনি ইঞ্জিন চালিত ট্রলার দিয়েছেন, অনেক বড় ট্রলার। সেখানে বেশ কয়েকটা ট্রলার দিয়েছেন এরকম। সেখানে প্রতিনিয়ত এক পাশ থেকে আর এক পাশে, এপার থেকে ওপারে লোক যাচ্ছে একেবারে বিনে পয়সায়। হ্যাঁ, তাদের সিস্টেম আছে 2 টাকা করে নেওয়া। তারা 2 টাকা করে নেয়, যে কোনো একবারে বসে আর কি। তারা একবারে বসে যখন এপার থেকে ওপারে যায় তখন সেখানে 2 টাকা দিতে হয়। কিন্তু কেউ যদি না দেয়, কারোর কাছে কোনো জোর করা হয় না। আমি নিজে তার প্রমাণ। আমি না দিয়ে হেঁটে যাচ্ছি, তারা বলতেছে না কি ভাই দিচ্ছেন না কেন। কিন্তু তারা এই 2 টাকা কিন্তু পাওয়ার যোগ্য বা অধিকার রাখে সম্ভবত, কিন্তু তারপরও তারা জোর করতেছে না। আবার মাঝে মধ্যে কাউকে কাউকে বলেও যে ভাই টাকাটা দিলেন না, তো টাকাটা দেন। তখন তারা টাকাটা দিলেই চলে যেতে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো মেইন ফ্যাক্টর হচ্ছে এইটা। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সেখানে সেই ট্রলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে পার্শ্ববর্তী নৌকায় 10 টাকা করে নেওয়া হয়, সেখানে তারা মাত্র 2 টাকার বিনিময়ে এপার থেকে ওপার করে দিচ্ছে। অথচ সদরঘাটে একটা ব্রিজও আছে, সরকার করে দিয়েছে। সেই ব্রিজটায় এপার থেকে ওপারে যেতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা যারা এপার থেকে ওপারে যায়, যেমন আলম মার্কেট এগুলোতে যায়, তখন তাদের জন্য ওই ব্রিজটা অনেক দূর হয়ে যায়, অনেক দূরের থেকে উঠতে হয়, আবার অনেক দূরে গিয়ে নামতে হয়। সেই জন্য সে কেউ ব্রিজে উঠে না বা উঠতে চায় না। এটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। সেই জন্য নৌকাগুলো ইউজ করা হয়। নৌকাতে 5 টাকা এবং 10 টাকা করে নেয়। তারপরে আবার ওইখানে ইজারাও দিতে হয়। 5 টাকা বা 10 টাকা আপনি তো দিবেনই, কিন্তু সেটার পরেও ইজারা আপনাকে দিতেই হবে, সেখানে 2 টাকা নিতে হবে। আর যখন আপনি মাল নিয়ে যাবেন তখন তারা ইচ্ছা মতন চার্জ করে। অর্থাৎ আপনার মাল ছোট হোক বড় হোক, কমপক্ষে 200 টাকা চাইবে, কিন্তু মাল দেখলেই তারা 300 টাকা চাইবেই। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে 200 টাকা তারা নেয়। এইভাবে আর কতদিন ভাই? সরকার চেয়েছিল, আমি যতটুকু জানি, আমার নলেজে যতটুকু এসেছে, সরকার চেয়েছিল ওখানে পারাপারের জন্য একটা ব্রিজ তৈরি করার জন্য, মানুষ পারাপারের জন্য শুধু একটা ব্রিজ তৈরি করার জন্য। আসলে কথাটা সত্যি নাও হতে পারে, কারণ ওই ব্রিজের নিচে আর একটা ব্রিজ হবে এরকম আশা করা যায় না, যেখানে কোনো পয়সা লাগবে না। কিন্তু এলাকার যারা ঊর্ধ্বতন আছেন তাদের চাপে সেই ব্রিজ করতে পারেননি। অর্থাৎ নৌকা দিয়ে পার হতে হবে। এখন আমার কথা হচ্ছে, নৌকা দিয়ে পার হতে হবে ভালো কথা, ট্রলারের পর্যন্ত ব্যবস্থা নেই সেখানে। ইঞ্জিন চালিত ট্রলারের ব্যবস্থা নেই যে এপার থেকে ওপারে 5 টাকা করে যাওয়া যাবে এমন ব্যবস্থা নেই, বা 2 টাকা করে যাওয়া যাবে এমন কোনো ব্যবস্থা নেই। ঢাকা শহরের মেয়ররা সেই ব্যবস্থা করেন নাই, যদিও নারায়ণগঞ্জে সেই ব্যবস্থাটা আছে। কিন্তু এর তো মূল হোতা আছে। এই যে তারা অন্যায়ভাবে এইখানে এত টাকা চাঁদা নিচ্ছেন এবং দাবি করতেছেন একটা মাল আনলে পরে একজন ব্যবসায়ীর জন্য সেটা যে কতখানি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, যারা আমরা ছোটোখাটো ব্যবসায়ী আছি, যারা ব্যবসা করি, তারা এটা অনুধাবন করতে পারে। তাই ইমন ভাইকে বলছি, আবার সেই সদরঘাটের এসে আরেকটা প্রতিবেদন তৈরি করুন, দেখুন সেই চাঁদাবাজিটা বন্ধ করা যায় কিনা। আপনার মতন একজন জার্নালিস্ট যদি আসেন, আমার ধারণা এর মূল থেকে যদি আপনি সম্পূর্ণ প্রতিবেদনটা তৈরি করতে পারেন, তাহলে এর মূল উৎপাটন করা অবশ্যই সম্ভব। আশা রাখি আমার এই ভিডিওটা আপনার পর্যন্ত পৌঁছালে একটা কার্যকরী পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।